$1,12,000 পর্যন্ত হিট করছে ক্রিপ্টোকারেন্সির রাজা বিটকয়েন। এই সেক্টরটা হচ্ছে যে সম্পূর্ণ একটা স্কিলের খেলা। স্কিল অর্জন করলে আপনিও এখান থেকে এক চুটকিতেই $1,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে $1,000 ইনকাম করা এত বেশি কঠিন কিছু না, বড় কিছু না। হয়তো আপনার কাছে বড় কিছু মনে হইতে পারে, বাট এই সেক্টর অনুযায়ী এটা সামান্য একটা ইনকাম। শর্ত হচ্ছে যে আপনার কাছে স্কিল থাকতে হবে। যদি আপনিও স্কিল ডেভেলপ করতে পারেন এই সেক্টর থেকে, আপনিও লাখপতি কোটিপতি হওয়া অতটাও অসম্ভব কিছু না। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব কিভাবে পসিবল যে ক্রিপ্টোকারেন্সি থেকে আমাদের লক্ষ টাকা পর্যন্ত আর্ন করা এবং কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা। সো আগেই বলে রাখি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি জাস্ট আপনাকে রিয়েলিটিটা দেখাবো। এরপর আপনি বোঝার ট্রাই করবেন যে আসলে সবাই যদি এখান থেকে করতে পারে, আমি পারবো না কেন? আমার কোন জায়গায় ঘাটতি আছে? সো আমরা কিন্তু বিটকয়েন সম্পর্কে অনেকেই শুনছি। আর একটা বিটকয়েনের প্রাইস হয়ে গেছে বর্তমানে $1,12,000 পর্যন্ত। এটা কিন্তু কোনো নরমাল ব্যাপার না, যেমনটা আমরা দেখতেছি নরমাল কইরা। বিটকয়েনের প্রাইস যদিও এখন $1,12,000 পর্যন্ত সর্বোচ্চ হিট করছে, বাট ২০২৪ সালের মধ্যে আপনি দেখতে পারবেন যে এটা $1,50,000+ পর্যন্ত হিট করছে। সো এটা অকল্পনীয় কিছু না। কেন এটার পিছনে এত বেশি এক্সকিউজ হচ্ছে? কেন এটার দিকে মানুষ এত বেশি অগ্রসর হচ্ছে? এটার ভবিষ্যৎ কি? আপনাকে যদি আমি বিটকয়েনের শুরুটার কথা বলি, আপনি এখান থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন। সো আপনি এটার সম্পর্কে ডিটেইলস জানতে হবে। ভাই, টাকা ইনকাম করতে হলে আপনাকে নলেজ নিতে হবে। সো নলেজ নিতে কিপটেমো কইরেন না। একটু ধৈর্য ধরে শোনেন। এই বিটকয়েনের শুরুটা ছিল কিন্তু খুবই সামান্য এবং কি নগ্ন হিসেব কইরা। বিটকয়েন দিয়া মানুষে পিজ্জাও খাইছে। বিটকয়েনের কোনো ভ্যালু ছিল না, এমনও ছিল। এখন এই একটা বিটকয়েনের দাম যখন $1,12,000 দিয়ে মানুষে কিনতেছে, সো এরা কিন্তু আপনার আমার মতো কোনো আদাম্মা বাদাম্মা মানুষে কিনতেছে না। একটা জিনিস বুঝেন, যার কাছে $1,12,000 আছে, যে মানুষটা একটা বিটকয়েনের উপর $1,12,000 ইনভেস্ট করতেছে, ও কিন্তু নরমাল কোনো মানুষ না। $1,12,000 থাকা মানে সে একজন বিজনেসম্যান হইতে পারে, অথবা সে একজন ধনী মানুষ। এতটুকু আমরা ধরতে পারি। সো ঐরকম জ্ঞানী মানুষরা যেহেতু একটা বিটকয়েন কিনতেছে $1,12,000 দিয়া, তার মানে এই বিটকয়েনের মধ্যে কিছু না কিছু তো আছে অবশ্যই। এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিছু না কিছু তো আছে অবশ্যই। এতটুকু তো বিশ্বাস করেন ভাই, তাই না? আমি আপনাকে জাস্ট রিয়েলিটিটা বুঝাতে ট্রাই করতেছি। আপনি বুঝেন যে এটার ভিতরে কিছু একটা আছে। সো আপনিও চাইলে কিন্তু এটা থেকে আদায় করতে পারবেন। মানুষও শুধু একটা বিটকয়েন এখান থেকে বাই করতেছে না। ব্ল্যাক হোয়েল নামক একটা কোম্পানি আছে। আপনারা হয়তো জানেন অনেকেই। ব্ল্যাক হোয়েল এবং কি আমাদের যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, ওদের মতো মানুষ এখান থেকে মিলিয়ন, মিলিয়ন ডলারের বিটকয়েন বাই করতেছে। আপনারা যদি ওদের ওয়ালেটগুলো ট্র্যাক করেন তাহলে দেখতে পারবেন। একজন মানুষ একবার বিটকয়েন বাই করা শুরু করলে ওরা মিলিয়ন, মিলিয়ন ডলার দিয়ে বিটকয়েন বাই করে। সো এটা থেকে আমরা কিভাবে প্রফিটেবল হইতে পারবো, আজকে আমরা এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকেন। এর আগে আমি আপনাদেরকে একটু এটা দেখাই, বিটকয়েন ধাপে ধাপে কেমন আপনাদেরকে প্রফিট দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি স্কিল ছাড়া যখন ইনভেস্ট করতে আসবেন তখন কিন্তু আপনি লস করবেন। একটা জিনিস বুঝেন, আপনি যদি মার্কেট সম্পর্কে কিছুই না বুঝেন, এতটুকু বুঝেন যে মার্কেটে যখন রেড ক্যান্ডেলগুলা হয় তখন মার্কেটের দাম কমে, মানে বিটকয়েনের প্রাইস কমতে থাকে। আর যখন গ্রিন ক্যান্ডেলগুলা হয় তখন বিটকয়েনের প্রাইস বাড়তে থাকে। এখন মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল ছিল। এরপরে কিন্তু মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু প্রাইসের দাম কমায় দিছে। বিটকয়েনের দামটা কমায় দিছে। তার মানে আপনি যদি না বুঝতেন মার্কেটে যে এখান থেকে দামটা যে কমবে, এটা যদি আপনি না জানতেন, এটা আপনি কখন জানবেন? আপনার কাছে যখন স্কিল থাকবে। তাহলে আপনি এই যে এখান থেকে বাই করে ফেলতেন। আপনি কেনার পরে মার্কেটে বিটকয়েন কেনার পরে মার্কেটের বিটকয়েনের দাম কইমা যেত। তখন আপনি লস করতেন। সো এই কারণে এখানে স্কেলের প্রয়োজন। আমি আপনাদেরকে এখন ওটা বুঝাচ্ছি না। আমি আপনাদেরকে বুঝাতে চাইতেছি যে এটা ধাপে, ধাপে কিভাবে মানুষদেরকে প্রফিট দিছে এবং কি মানুষ এখান থেকে ইনভেস্ট করতেছে, টাকা ইনকাম করতেছে, এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। আপনারা শুধু এই ২ টা জায়গার মধ্যে খেয়াল করেন। ১ম টাতে আমরা দেখতে পাচ্ছি, এখানে দিন দেখতে পাচ্ছি ১৪ই সেপ্টেম্বর। এরপরে লাস্টে আমরা দেখতে পাচ্ছি সাল। এই ২০২০ সালের মধ্যে বিটকয়েনের দাম কত ছিল? এটা আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি। $৬,৮৯৮ ছিল বিটকয়েনের দাম। একটা বিটকয়েনের দাম। যেটা এখন $১,১২,০০০ এর মধ্যে চলতেছে। এই প্রাইসটা ছিল আমাদের কত? ২০২০ সালের মধ্যে। যখন একটা বছর পার হলো, ২০২০ সাল থেকে যখন ২০২১ সাল আসলো, ২১ সালের মধ্যে এই যে দেখেন, মন্ডে ৮ মার্চ ২০২১, এই ২১ সালের মধ্যে বিটকয়েনের প্রাইস চলে গেছে কত? $৬১,১৬৫ তার মানে চিন্তা করেন, কোথায় ছিল মাত্র $৬,০০০ আর কোথায় $৬১,০০০। ভাবতে পারতেছেন? ক্যান ইউ ইমেজিন?
এটাই হচ্ছে যে ক্রিপ্টো সেক্টরের খেলা। ২০২১ সালের দিকে যে বিটকয়েনটার দাম ছিল $৬১,০০০ সেটা ২০২৪-২৫ সালের মধ্যে আইসা $১,০০,০০০ প্লাস হয়ে গেছে। সো এতটুকু জিনিস একটু ফিল করেন তো এই বিটকয়েনটা আরো ৩-৪ বছর পরে অথবা ৫ বছর পরে এই বিটকয়েনটা কোন জায়গার মধ্যে গিয়ে পৌঁছাবে? এই ক্রিপ্টোকারেন্সিটা কোন জায়গার মধ্যে গিয়ে পৌঁছাবে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সে কিন্তু বলছিল সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে পুরো আমেরিকাটাকে ক্রিপ্টোর একটা শহর বানাবে। ওরা যদি ক্রিপ্টোকে যদি নিজেদের ভিতরে ধারণ করে আমাদেরকে কিন্তু ওরা চাপাই দিবেই। আমরা ক্রিপ্টো সেক্টরের মধ্যে না আসতে চাইলেও ওরা আমাদেরকে ঘাট ধরে নিয়ে আসবে। যেমনটা আমরা ডলার ইউজ করতে না চাইলেও ওরা এখন আমাদেরকে ডলার ইউজ করাচ্ছে। তখন ওরা যদি বলে যে ডলারের জায়গায় বিটকয়েন ইউজ করতে হবে, আপনি করতে বাধ্য। তাই না? তাহলে এটার গুরুত্বটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এখন বলতে পারেন যে ভাই বিটকয়েনের তো অনেক দাম। আমাদেরকে বিটকয়েন দেখা লাভ হবে কি? এখান থেকে আমরা কি এত টাকা ইনভেস্টও করতে পারবো না? আর এখান থেকে এত টাকা প্রফিটও করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির রাজা। এটাকে বিটকয়েন বলা হয়। বাট ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক কয়েন আছে যেগুলা বিটকয়েনের মতোই আমরা ট্রেড করে অথবা ইনভেস্ট করে আমরা প্রফিট করতে পারবো। বিটকয়েনের দাম কিন্তু একদিনেই কিন্তু এই যে $1,00,000 প্লাস ক্রস করে নাই। এটার দাম ১ সেন্টও ছিল। একটা বিটকয়েন ১ সেন্ট থেকেও কম ছিল। সো ওই প্রাইস থেকে বিটকয়েনটা এতটুকু পর্যন্ত আসছে। এরকম ছোট, ছোট অনেক কয়েন আছে। ওই কয়েনগুলোর প্রাইসও এরকম আস্তে, আস্তে গ্রোথ করবে। বাট আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন কয়েনটা আপনাকে ইনভেস্ট করেন বা এখান থেকে শর্ট টার্ম ট্রেডিং করে বাহির হলে আপনাকে একটা ভালো প্রফিট দিবে। ওই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন এখান থেকে আসলে লাখপতি, কোটিপতি হওয়া সম্ভব কিনা, একটা চুটকির ব্যাপার কিনা এখানে $১,০০০ পর্যন্ত ইনকাম করা, আশা করি আপনাদের ক্লিয়ার। হ্যাঁ, আমি আবারও বলতেছি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। জাস্ট আমি আপনাকে রিয়েলিটিটা তুলে ধরতেছি। যেটা আমরা বুঝতে এখনো সময় লাগতেছে। আমরা এখনো এই সেক্টর সম্পর্কে জানি না। অথচ এই সেক্টর থেকে উন্নত রাষ্ট্রগুলা তারা এখান থেকে আর্ন করতেছে। এই সেক্টরটাকে তারা ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। আর আমরা বিটকয়েন বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন এগুলার নাম শুনলে আমরা স্ক্যাম হিসেবে একটা জিনিস চিনি। হ্যাঁ, স্ক্যাম হিসেবে চেনারও আমাদের কারণ আছে। আমাদের মধ্যে ভালো মানুষ বেশি যে ভাই, আমরা বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি আমরা আমাদেরকে অন্য কেউ কিনে দিবে। ওই কারণে আমরা তাদেরকে টাকা দিই। তখন তারা আমাদের টাকাগুলা মেরে দেয়। অথবা আমরা কোনো ফেক ওয়েবসাইটে গিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনি। তখন আমাদের টাকাগুলা স্ক্যাম হয়ে যায়। আর আমরা বলি যে ক্রিপ্টোকারেন্সি তো স্ক্যাম। তাহলে অন্যরা কেন বলে না? আপনি কেন বলেন? উন্নত রাষ্ট্রের মানুষগুলো যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে, ওরা যদি এখান থেকে মিলিয়ন, মিলিয়ন ডলার পর্যন্ত আর্ন করতে পারে, তাহলে আপনি কেন না? হোয়াই নট? কেন আপনি পারবেন না? আপনাকে দিয়েও হবে। আমাদের ভিতরে প্রচুর potentiality আছে। বাট আমরা এটাকে খরচ করি না। আমরা এটাকে কাজে লাগাই না। আমরা এটাকে অলসতামি আমি বলব না। এটাকে আমরা অজ্ঞতার মধ্যে ধরে রাখি। আমরা কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। আমরা বড় চিন্তা ভাবনা করতে পারি না। আমি মিলিয়নার হব। এই বাংলাদেশ থেকেই আমি মিলিয়নার হব। এমন চিন্তাধারা আমরা ভিতরে আনতে পারি না। আমরা করতে পারি না। আমরা মনে করি যে মিলিয়নের অনেক টাকা। আমার এত টাকা রোজগার করার ভাই সামর্থ্য নাই। আমি ১০,০০০ ৳২০,০০০ র মধ্যে আমি সন্তুষ্ট। আমার বেতন ৳৫০,০০০ হলে এনাফ। গুড। বাট আমাদের মাথার ভিতরে কখনো এটা আসে না যে আমি মাসে ৫০,০০০ কেন? আমি মাসে কোটি টাকা আর্ন করার সক্ষমতা রাখি। সো আমি ওটাই করব। এরকম চিন্তাধারা আমাদের আসে না। এই কারণে আমাদের দেখতেছেন তো সারা বিশ্ব একদিকে চলতেছে। সারা বিশ্ব উন্নত হচ্ছে। বাট আমরা কি করতে পারতেছি? ছাতার মাথাও না। সো আমরা যদি ক্রিপ্টোকারেন্সির মধ্যে ছোট, ছোট কিছু কয়েনগুলাও দেখি, যেগুলা থেকে আমরা সাধারণত ইনকাম করতে পারি। এরকম বিটকয়েনের তো অনেক দাম, ওইগুলার দাম কম থাকে। যেমন আমরা ধরেন OG USDT র মধ্যে যদি আমরা ঢুকি, ধরেন এই কয়েনটার মধ্যে আমরা ঢুকি। এটার প্রাইস কত? $৫। এই যে দেখেন এটার প্রাইস চলতেছে এখন $৫। এটা থেকেও কিন্তু ভালো পরিমাণে আর্ন করা গেছে। হুম? ধরেন এই যে এখানে যারা বাই করছিল এই কয়েনটা এই যে এই জায়গার মধ্যে যারা বাই করছিল, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে প্রাইস ছিল কত? $2 সামথিং ছিল। ঠিক আছে? এটা এতটুকু পর্যন্ত উঠছে। জাস্ট এই যে দেখেন 2 উইকে এতটুকু পর্যন্ত উঠছে। তার মানে $22 পর্যন্ত উঠছে। এখন এটা যে $22 পর্যন্ত উঠছে, এটা কিন্তু $22 পর্যন্ত না উঠে কিন্তু নিচেও নামতে পারত। আপনাকে লসও দিতে পারত। এই যে উঠবে নাকি নিচে নামবে এটাই শিখতে হয়। এটাই স্কিল। এটা তো সায়েন্স লেভেলের কিছু না যে আপনি এটা পারবেন না। আমরা যেহেতু অন্যান্য কাজগুলোও শিখতে পারি, এটাও আমরা শিখতে পারবো। এটা অত হাই লেভেলের কিছু না। এরকম অহর কয়েন আছে ভাই, যেগুলা থেকে আমরা শর্ট টার্মের মধ্যে অথবা লং টার্মের মধ্যে ইনভেস্ট করে টাকা বাহির করতে পারবো। যেমন আমরা যদি নেয়ার ধরি, এই যে নেয়ার USDT। সো আমরা যদি Binance Spot এর মধ্যে ট্যাপ করি, এই যে দেখেন নেয়ারের বর্তমান প্রাইস চলতেছে কত?
নেয়ারের বর্তমান প্রাইস চলতেছে মাত্র $2.82। এই যে $2.82 চলতেছে। নেয়ারটার প্রাইস কিন্তু কিছুদিন আগেও কিন্তু $8-10 ছিল। এই যে $7 মতো ছিল, $8 মতো ছিল। যদি এটাকে আরো যদি আমরা লং টার্মের মধ্যে দেখি, এই নেয়ারটাও কিন্তু একটা সময় এই যে দেখেন এখান থেকে নেয়ারের প্রাইস ছিল কত? $1.38। $1.38 থেকে কিন্তু নেয়ার ভালো একটা প্রফিট দিছে। এই যে এতটুকু পর্যন্ত যদি আমরা ধরি $20 পর্যন্ত কিন্তু প্রফিট দিছে। তার মানে আপনি $1.38 এর মধ্যে কিনতে পারলে আপনি $20 এ গিয়ে অথবা ধরেন $2 এ গিয়ে সেল করলেন। আপনি তো একটা কয়েন কিনতেছেন না ভাই। আপনি যদি ১০০ টা কয়েন যদি $1 দিয়ে কেনেন, আপনি এই কয়েনটাকে যখন $2 হবে, এই ১০০ টা কয়েন যখন আপনি সেল করতেছেন, কত ডলার পাচ্ছেন আপনি প্রফিট? এখানের ইনকাম সিস্টেমটা হয় এরকম। এটাকে আপনি শর্ট টার্মের জন্য কিনেও হোল্ড করে প্রফিট করতে পারবেন। আবার আপনি এটাকে লং টার্মের জন্য কিনেও হোল্ড করে প্রফিট করতে পারবেন। হ্যাঁ, এটা থেকে যখন আপনি প্রফিট করার ওই যে বলছিলাম না, বড় মাইন্ড নিয়ে যখন আসবেন, ওই যে ৳১০,০০০ ৳২০,০০০ মাসে আমার আর্ন হলেই হবে এমন চিন্তাধারা না। বড় মাইন্ড নিয়ে যখন আসবেন তখন আপনি বড় ক্যাপিটাল নিয়েও আসা জরুরি। বড় ক্যাপিটাল শেখার পেছনে খরচ করাও জরুরি। বড় কিছু পাইতে হলে বড় কিছু ত্যাগ করতে হবে। এইটাই স্বাভাবিক। এটাকে ত্যাগ বলে না, এটাকে নিজের উপরে ইনভেস্ট বলে। নিজের উপরে ইনভেস্ট করতে হবে। শেখার পিছনে ইনভেস্ট করতে হবে এবং কি আপনি যে একটা কয়েন কিনবেন, আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে চাই। এই যে একটা কয়েন, এই নেয়ার কয়েনটা আপনি কিনলেই তো এটা কম দাম দিয়ে কিনলেই তো আপনি বেশ দাম দিয়ে সেল করতে পারবেন। আপনি যদি নাই কিনেন, আপনি যদি বলেন যে আমার কাছে কেনার টাকা নাই। যখন এটার দাম বাড়বে তখন আপনি সেল করবেন কই? আপনি তো কিনে নেন, আপনি তো তখন অজুহাত দিচ্ছেন আপনার কাছে টাকা নাই। সো এই সেক্টর থেকে কোটিপতি হওয়া সম্ভব। আসলেই সম্ভব। আমি যদিও থাম্বনেইল এর মধ্যে কোটিপতি শব্দটাই ইউজ করছি। বাট আমি এমনি ইউজ করিনি। আসলেই সম্ভব। তবে প্রসেস, ইটস আ প্রসেস অনুযায়ী আপনি যদি এখানে কাজ করেন, আপনি যদি এখানে আপনার স্কিলটা গ্রোথ করতে পারেন, ইনশাআল্লাহ এখানে পসিবল। হ্যাঁ, অবশ্যই স্ক্যামের শিকার হইতে যায়েন না। ওই যে বলছিলাম, আপনি নিজে কিনেন, নিজে করেন। অন্য একজন আপনার হয়ে আপনার জন্য কয়েন কিনে দিবে। আপনি ৳১০,০০০ ওর কাছে ইনভেস্ট করেন। ও আপনাকে কিছুদিন পরে ৳১১,০০০ দিবে, ৳১,০০০ লাভ দিবে। ওই সমস্ত ফাঁদে পইড়েন না। ওই যে বিএপি আপনাকে সিগনাল দিবে, এরপর ও আপনাকে প্রফিট করায় দিবে। $১০০ নিয়ে ওর গ্রুপে জয়েন হলে ও আপনাকে শেখাবে না, ও আপনাকে জাস্ট প্রফিট করায় দিবে। ও বইলা দিবে আপনি এখান থেকে বাই করবেন, এরপরে দাম যখন বাড়বে আপনি সেল করবেন। এমন না। আপনি এখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে আপনি নিজের যোগ্যতা থাকতে হবে। আপনি নিজে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে দাম বাড়বে, মার্কেট এতটুকু পর্যন্ত আসার পরে দাম কমবে। এই যোগ্যতাটা আপনার ভিতরে থাকতে পারলে, আপনি অর্জন করতে পারলে এখান থেকে আসলেই কোটিপতি হওয়া সম্ভব। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আরো অনেক কিছু শেখানো বাকি আছে। সো সবকিছু তো শিখতে হবে। নলেজ অর্জন করতে কিপটামি করা যাবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আশা করি আপনার লস হবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।